বিআইডব্লিউটির চাহিদা মতো 5 দিন ব্যাপী অভিযানের পরিকল্পনা করেছি। তবে যতক্ষণ আদালতের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে না ততক্ষণ এই অভিযানটি আমরা পরিচালনা করা হবে। আর এর বাইরে শুনেছেন যে নিলামের জন্য ম্যাকিং করা হচ্ছে জব্দকৃত মালামাল। কোনো আপনি বাধার কথা জিজ্ঞাসা করলেন, বাধা আমরা এ পর্যন্ত তেমন কোনো পাইনি। হাইকোর্টের নির্দেশনা মেনে সবাই সহযোগিতা করছে। আমরা বিএডব্লিউ থেকে যেটি জেনেছি তারা পর্যাপ্ত ম্যাকিং করেছেন এবং জানানো হয়েছে, হাইকোর্টের আদেশটিও প্রচারিত হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি নদী, বাকখালী নদী ছিল। বেশি দিন আগের কথা না, 90-এর দশকেও এখানে আপনার চট্টগ্রাম থেকে জাহাজ আসতো এবং পাশাপাশি এই কুতুবদিয়া তারপরে মহেশখালী থেকে এখানে আপনার ফিশিং ট্রলারগুলো আসতো। বেশ করে আপনার যখন সাগরে আপনার সিগন্যাল হয়, আপনার নিম্নচাপ হয়, ঘূর্ণিঝড় হয়, তখন এটি বাকখালী নদী কিন্তু একটা পথশ্রয় হিসেবে ব্যবহৃত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী এটি, বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নদীটি মূল নদীটি আপনার কয়েকটি নদীর সাথে মহেশখালী চ্যানেল, কুতুবদিয়া চ্যানেল এবং পাশাপাশি সর্বশেষ রামু এবং কর্ণফুলীর সাথে এটা সংযুক্ত হয়েছে। আমরা ম্যাপ অনুযায়ী তাই দেখি, কিন্তু আসলে এটা কালের বিবর্তনে ভরাট, দখলের দূষণে এটা মৃতপ্রায়, এখন অস্তিত্ববিলীন। তো আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন করছি, সোচ্চার ছিলাম। তো বারবার আমরা বাধাগ্রস্ত হয়েছি। তারা দখলদাররা যে আদালতের আশ্রয় নিচ্ছেন। তো দীর্ঘদিন পরে মহামান্য আদালত আপনার বেলা কর্তৃক একটি রিট পিটিশনের রায় দিয়েছে এবং সেই রায়ের 4টি নির্দেশনা আছে। তার মধ্যে একটি নির্দেশনা হলো দখলদারদেরকে উচ্ছেদ করে নদীর প্রবাহ ফিরিয়ে আনা। তো আমরা বিআইডব্লিউটিএ যেহেতু এটা একটা নদীবন্দর, বাকখালী কিন্তু একটা নদীবন্দর, কক্সবাজার নদীবন্দর হিসেবে সরকারের গেজেট নোটিফাইড নদীবন্দর, 2010 সালে এটি নদীবন্দর ঘোষণা করে সরকার। তো আমরা সেই নদীবন্দরের সংরক্ষক হিসেবে বিআইডব্লিউটি এই অভিযান পরিচালনা করার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করছে। আমাদের মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় গত শনিবার এখানে সশরীরে উপস্থিত হয়ে জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে, আপনারাও ছিলেন সেখানে, উনি একটা জরুরি বৈঠক করেছেন এবং ওনার নির্দেশনা এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী আজ থেকে 5 দিন ব্যাপী প্রাথমিকভাবে অভিযান শুরু হলো। আজকে এখান থেকে শুরু হলো। এখানে আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 একর জায়গা অবমুক্ত করেছি। আমরা অবমুক্তকৃত এই মাটিটা আপনার অপসারণের জন্য নিলাম দিব। একটা সময়বদ্ধ কার্যাদেশ হয়তো আমরা ম্যাজিস্ট্রেট মহোদয় দিবেন। আমরা বিজ্ঞ 4 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং এডিসি রেভিনিউ মহোদয়ের সশরীরে উপস্থিতিতে এবং সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের অন্যান্য সংস্থা, পরিবেশ অধিদপ্তর, এলজিইডি সবাই মিলেই, গণপূর্ত সবাই মিলেই আমরা এই অভিযানটা পরিচালনা করছি। আশা করছি যে আমাদের এইখানের যে স্থানীয় জনসাধারণ নদীর ব্যাপারে তাদেরও অনেক আবেগ আছে, অনুভূতি আছে। তো আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা এই বাকখালী নদীর প্রবাহ চেষ্টা করব যতটুকু সম্ভব ফিরিয়ে আনা। এই কস্তরীঘাট এলাকা থেকে আমরা এই যে আজকে বিকেল 5টা পর্যন্ত হয়তো এইটুকের মধ্যে থাকবো। যদি আরও সময় পাই আরও সামনে আগাবো। এরপরে আমাদের যে সমস্ত এলাকা আছে আরও আপনার হয়তো ওই যে কি ওদিকেও যাব। আমরা 5 দিন ব্যাপী আমরা নিরলসভাবে কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ।